হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি মোবাইলের সেটিংস দেখাবো বা ট্রিক্স দেখাবো, যা কিছু বলেন না কেন খুবই অসাধারণ একটা ট্রিক। আমার মোবাইলটা আপনারা দেখেন একদম নতুন মোবাইল হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কিছুই নেই। যে হাতে নেবে আমার মোবাইলটা সে অবাক হয়ে যাবে, সে ভাববে আমি কোনো কিছু ব্যবহার করি না। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু সবকিছু হাইড করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো সবকিছুই কিন্তু আছে, মানে আগের মতন হয়ে গেল। মোবাইলের ভিতরে আর এক মোবাইল, মানে আপনার মোবাইলে যা কিছু আছে সবকিছু হাইড করে রাখতে পারবেন। আপনার মোবাইল একদম নতুন মোবাইলের মতন হয়ে যাবে। যে কোনো মোবাইলে এই সেটিংসটা করতে পারবে। তো কিভাবে করবেন চলুন সেটিংসটি দেখে নিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমার মোবাইলটা লক্ষ্য করেন, দেখেন আমার মোবাইলে সব কিছুই রয়েছে। আমার মোবাইলে গ্যালারি আছে, গ্যালারিতে আমি গেলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গ্যালারিতে ফটো, ভিডিও সব কিছুই ভর্তি আছে। এবং আমি ব্যাকে চলে এলাম, আমি দেখলাম আমার পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলে ফেসবুক রয়েছে। আমি ফেসবুকে ঢুকলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলে ফেসবুক রয়েছে, ফেসবুক চলছে, সবকিছুই আছে। আমি ব্যাকে চলে এলাম, ব্যাকে চলে এসে আমি দেখলাম আমার মোবাইলে এখন বন্ধুরা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করেছি, কি মেসেজ করেছি সবকিছুই আমার মোবাইলে সব ডাটা রয়ে গেছে। তো এরকম ভাবে আমরা নানান অ্যাপস, নানান প্রয়োজনীয় তথ্য, ডাটা সবকিছুই আমার মোবাইলে আছে। তো সেটিংস ঠিক করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে গিয়ে আপনি একটু স্ক্রল করবেন উপরের দিকে। স্ক্রল করার পরে একটা অপশন দেখতে পারবেন, ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। এই অপশানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন মাল্টিপল ইউজার, এখানে ট্যাপ করবেন। তো এই অপশানটা যদি আপনাদের না আসে তাহলে আপনারা সিম্পলি সার্চ অপশানে সার্চ করে নেবেন মাল্টিপল ইউজার। সকল সেটিংসের উপরে সার্চ অপশান থাকে, তো সেই সেটিংসে সার্চে আপনারা সার্চ করে নেবেন মাল্টিপল ইউজার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার উপরে অপশানটা চলে এসেছে মাল্টিপল ইউজার। তো এখান থেকে ট্যাপ করে আপনারা চলে যাবেন মাল্টিপল ইউজার, বা যেখান থেকে দেখালাম ওখান থেকে ট্যাপ করে চলে যেতে পারেন। চলে যাওয়ার পরে উপরে অপশানটা দেখতে পাচ্ছেন মাল্টিপল ইউজার, এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে আপনাদের নিচে কিছু অপশান শো হবে, টু অ্যাডমিন, অনার, নিচে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, অ্যাড ইউজার, এরকম করে অনেক কিছু অপশান শো হবে। এবং নোটিফিকেশন বারটা নামালে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রোফাইল চিহ্ন, একটা অপশান চলে এসেছে মানুষের চিহ্নের মতো। তো আমি সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এখানে আমি সিম্পলি একবার ট্যাপ করার পরে অপশানটা এখানে এসছে, দেখতে পাচ্ছেন উপরের অপশান চয়েস টু নিউ ইউজার, এখানে আমি সিম্পলি একবার ট্যাপ করব। চয়েস করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মোবাইলটা পুরো নতুন হয়ে গেছে, সম্পূর্ণ নতুন। আমি এখানে গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিছু নেই, ফটো, ভিডিও কিছু নেই। এবং আমার মোবাইলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু মরে গিয়েছে। এবং বন্ধুরা আমার মোবাইলে কিছুই নেই, সবকিছুই কিন্তু হাইড হয়ে গিয়েছে। আমি কন্ট্যাক্ট লিস্টে গেলাম, কন্ট্যাক্ট লিস্টে গিয়েও আমার মোবাইলে কোনো কন্ট্যাক্ট নেই, সবকিছু হাইড হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো ফ্রেশ হয়ে গেছে। তো মেসেজ বক্সেও আমি গেলাম, মেসেজ বক্সেও দেখতে পাচ্ছেন মেসেজ বক্সেও কোনো মেসেজ নেই। এবং আমি মোবাইলের ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফাইল পুরো ফ্রেশ, এখান থেকে কোনো ফাইলে কিছু নেই। আমি অ্যাপে গেলাম, কোনো অ্যাপে নেই, অডিও কিছু নেই, ভিডিও কিছু নেই। মোবাইল পুরো ফ্রেশ এখান থেকে। অথচ আমার মোবাইলে সবকিছু আছে, কিন্তু আমি এখান থেকে সব হাইড করে রেখেছি। কেউ বুঝতেও পারবে না যে আমি এখান থেকে কিছু হাইড করে রেখেছি। এরকম ভাবে আপনার মোবাইলটা যদি কেউ নেয়, তো সেই হিসেবে আপনি যদি সিকিউর ভয় করে তাহলে এরকম হাইড করে আপনার মোবাইলটা আপনি তার হাতে দিতে পারেন। তো আবার কিভাবে সেই অপশনে ফিরে যাবেন? সেই অপশনে ফিরে যাওয়ার জন্য নোটিফিকেশন বারটা উপরের দিকে টান দিবেন। টান দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল চিহ্নের একটা আইকন আছে, একটা মানুষ চিহ্নের আইকন আছে, এখানে আপনি সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে দুটো অপশন চলে এসেছে, ওনার মানে অ্যাডমিন, মানে এটা আপনার পুরানো আগের মোবাইল, এবং এখানে পাশে যেটা নিউ ইউজার অ্যাক্টিভ হয়ে আছে এটা আপনার নতুন মোবাইল, কিছু হাইড করা হয়ে গেছে। তো সেই অ্যাকাউন্টে ফিরে যাওয়ার জন্য বা সেই মোবাইলে ফিরে যাওয়ার জন্য অনার বা অ্যাডমিন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সেই আমার মোবাইলে ফিরে চলে এসেছি, সেই পুরানো মোবাইল। তো আমি এখান থেকে ব্যাকে হলে পুরো দেখতে পাবো। দেখুন বন্ধুরা আমার সেই অ্যাকাউন্টে চলে এসেছে, আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো সবকিছু আছে, এবং গ্যালারিতে আমার ফটো, ভিডিও যা কিছু ছিল কিছু আবার পুনরায় ফিরে চলে এসেছে এবং আগের মতন আমার হয়ে গিয়েছে। এরকম ভাবে আপনার মোবাইলটা আপনি খুব সুন্দরভাবে হাইড করে রাখতে পারেন, চাইলেও কেউ সহজে বুঝতে পারবে না। তো সেই অপশনটা অফ করে দেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে সেই সেম অপশনে চলে আসবেন, একটু উপর দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন ইউজার এন্ড অ্যাকাউন্ট। সেটিং এর উপরে সার্চ করবেন মাল্টিপল ইউজার, অপশনটা চলে আসবে। তারপর মাল্টিপল ইউজারে সিম্পলি আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অ্যালাউ মাল্টিপল ইউজার, এটা আপনারা সিম্পলি এখান থেকে অফ করে দেবেন। অফ করে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখান থেকে অপশনটা চলে গিয়েছে। আমি নোটিফিকেশন বারটা উপরের দিকে যদি টানি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল চিহ্নের আইকনটা বা মানুষ চিহ্নের আইকনটা আর নেই, চলে গিয়েছে। তো এরকম ভাবে আপনারা খুব সহজে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল সেটিংস করতে পারবেন। খুব দারুণ টিপস ছিল, তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।